টমেটোর পাশে ফলছে আঙুর। আম জাম কাঁঠাল তো ছিল, এবার গোপাল বাবুর বাড়িতে ফলছে আঙুর। টবে আঙুর ফলিয়ে তাক লাগিয়েছেন চুচুড়া কাপাসডাঙ্গার গোপাল দে। চুচুড়া পুরসভার অবসরপ্রাপ্ত কর্মী গোপাল বাবুর গাছের শখ অনেক দিনের। কাপাসডাঙ্গায় 4 কাঠা জমিতে বাড়ি করে যেটুকু ফাঁকা পড়ে আছে সেই জমিতে বসিয়েছেন আম, কাঁঠাল, নারকেল, কলা, কামরাঙা সহ নানা ধরনের ফলের গাছ। তাতে ফল হচ্ছে ভালোই। গত বছর একটা আপেল, একটা আঙুর গাছ বসিয়েছিলেন। আপেল গাছটা বড় হয়েও শেষ পর্যন্ত বাঁচেনি, তবে আঙুর গাছ লতিয়ে মাচায় ছড়িয়ে পড়ে। সেই গাছে থোকা থোকা আঙুর ফলেছে, সেই আঙুর স্বাদেও মিষ্টি। শুষ্ক আবহাওয়ায় বাঁকুড়াতেও আঙুর চাষ হয়েছে। হুগলিতে সেইভাবে চাষ না হলেও গোপালবাবুর মতন কেউ কেউ শখে আঙুর করছেন বাড়িতে। গোপালবাবু জানান, মাটিতে নানা ধরনের ফলের গাছ বসিয়েছেন, ছাদেও টব গাছ করেছেন বিভিন্ন ফলের। তার অবসর এখন এই সব ফল গাছের পরিচর্যা করেই কাটে। পরিবারের সদস্যরা তাকে সাহায্য করেন। কেন এরকম শখ? কেন এটা আমার শখ হচ্ছে, আমি ওই ছোটবেলা থেকেই গাছপালা ভালোবাসি। আর যেখানে আমি যে কোনো গাছ দেখতে পেলে বাড়িতে এনে লাগাই। কারণ আমার বাড়িতে যেটুকু জমি আছে বাড়ি, তার মধ্যে আমার গাছ লাগাবার চেষ্টা করি। আর এখন বর্তমানে ছাদে কিছু গাছ লাগিয়েছি। আর এই আঙুর আমার একটা মানে একজন বলেছিল যে আঙুর গাছ এখানে হয় না, এবং আঙুর হয় না। আমি তাকে বলেছিলাম আমি দেখিয়ে দেবো যে আঙুর মানে করতে পারি কিনা, এবং হলেও টক আঙুর হবে না, আমি করবো মিষ্টি আঙুর, এবং সেটাই হয়েছে, মিষ্টি আঙুর। আপনারা নিজেরা টেস্ট করে দেখুন। এবং একটা মানে টবে 16 ইঞ্চি টবের গাছে আমি একটা গাছে 23 থোকা আঙুর ফলিয়েছি। মানে এটা আমার একটা গর্ব, যেটা অনেকে বাগান করে এত করতে পারে না, আমি করেছি একটা গাছ। এবং আগামী দিনে আমি এই কাল পরশুর মধ্যে আবার যাবো কিশলয় নার্সারি। এই গাছটা এনেছিলাম কঙ্কুর নার্সারি থেকে, এরপর আমি যাবো কিশলয় নার্সারি থেকে, ওখান থেকে অনেক গাছ এনেছি আমি। ওই কালো আঙুর আমাদের বলে মানে জেনেছি কালো আঙুরে কোন জাতটা ভালো হবে, সেটা এনে এখানে লাগাবো। ওটা মাটিতে করবো। আর এই এখন এটা যেমন টবে আছে, ওটা মাটিতে করবো। কি কি দিয়েছিলেন সার? আমি এটা যখন লাগাই তখন প্লেন দোআঁশ মাটি, আর আপনার সর্ষে খোল, আর একটু সামান্য ইউরিয়া, আর ওই গোবর, পচা 2 বছরের গোবর সার, এটা দিয়ে গাছটা মাটি তৈরি করে গাছটা বসিয়েছিলাম। তারপর পরবর্তীকালে বিভিন্ন রকম ডিএপি, ফসফেট এগুলো দিতাম। তারপরে যখন জানতে পারলাম যে ফুল আসার আগে, ইউটিউব থেকে জানলাম যে ফুল আসার আগে গাছটা মোটামুটি যেই ফুল আসবে তখন আপনি অন্য ভারী খাবার আর দেবেন না। ওই ভাতের মাড়, জলটা বেশি পরিমাণ দিয়ে লিকুইড করে খুব হালকা করে গাছে দিতে হবে সপ্তাহে 2 বার। আর সঙ্গে খোল ভেজানো জল, ওটাও লিকুইড করে সপ্তাহে 1 বার। আর বিশেষ করে বলেছে কলার খোসা পচানো জলটা, ওটা নাইট্রোজেনটা বেশি হয়, আঙুরের প্রধান খাদ্য বলে ওটা দেবে। আমি এগুলি থেকে অনুপ্রেরণা ইউটিউব, তারপরে ইউটিউব দেখেই যে আমাদের বাংলাদেশে এবং আমাদের এই ভারতবর্ষে এখন এই আঙুর চাষ হচ্ছে, আঙুর এবং আপেল চাষও হচ্ছে। তা আপেলটা এখন ফলাতে পারিনি, তো আঙুরটা ফলেছে, আগামী দিনে আপেলটা আমি ফলাবো। কি কি গাছ আছে আমার বাড়িতে? অনেক গাছ আছে, যেমন এখানে আঙুর গাছ আছে, ওখানে বড় চেরি গাছ আছে। চেরি গাছটা আগামী বছরই হয়তো ফুল আসবে। 12 মাসি মিষ্টি কামরাঙা গাছ আছে। তারপরে 2খানা বড় ভালো ভালো কাঁঠাল গাছ আছে, কাঁঠাল হয়। নারকেল গাছ রয়েছে। তারপর আপনার থাই 12 মাসি কাটিমন আম গাছ আছে। L49 পেয়ারা আছে। 12 মাসি গন্ধরাজ লেবু গাছ আছে। 12 মাসি থাই মিষ্টি জলপাই গাছ আছে। এইখানে তো এরকম আঙুর তো ফলায়নি, আঙুর দেখতে কি লোক আসে? অনেকে এসছে, অনেকে এসে ছবি তুলে নিয়ে গেছে অনেকে। চাকরির সাথে সাথে এই গাছের নেশা আমার, আমি চাকরিও করতাম, গাছও করতাম। আর রিটায়ারমেন্ট হওয়ার পরে গাছপালার দিকে আমার আরো নেশা বেশি বেড়ে গেছে। মানে এখন ওই 2 দিন 3 দিন অন্তর অন্তর নার্সারিতে চলে যাই, ভালো গাছ পছন্দ করে নিয়ে চলে আসি। তারপর নাম আপনার? আমার নাম গোপাল চন্দ্র দে।